ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে দুনিয়ার সবকিছুর জন্য রহমত। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী জিনদের জন্য রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত। আরে আমার নবী শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আমার নবী আখিরাতের জন্য রহমত। আমার নবী যখন হযরত আমেনার গর্ভে আসলেন, হযরত আমেনার গর্ভে আসার পর 6 মাস পরে তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আরবের ওই সময় একটা নিয়ম ছিল যে কোন নারীর স্বামী যদি মারা যায়, সেই নারীর শরীরের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এখন হযরতে আমেনা রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাইটা চলে চলে আর এমন সুগন্ধি বইতে থাকে, চারদিকে মানুষ মুগ্ধ হয়ে যায়। বলা বলি শুরু করে দিল যে হযরতের আমেনার স্বামী মারা গেছে, কিছুদিন হইল, সে শরীরের মধ্যে সুগন্ধি মাখে কেন? আর এটা কোনো সাধারণ সুগন্ধি নয়, এমন সুগন্ধি আমাদের মক্কার মধ্যে এই সুগন্ধি নাই। আব্দুল মুত্তালিবের কাছে এই কথাটা পৌঁছাইয়া গেল। আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়া বলে, এ বিবি, আমেনার নামে মানুষ বলা বলি শুরু করে দিল, আমেনা নাকি শরীরের মধ্যে সুগন্ধি মাখে। আব্দুল মুত্তালিবের বিবি বলে, স্বামী গো, আমিও আপনাকে এই কথাটা বলবো চিন্তা করছিলাম। আমেনা যখন গোসলখানা থেকে গোসল করে বাহির হয়, আমি যখন ওই গোসলখানার ভিতরে যাই, আমি গোসলখানার ভিতরে যাইয়া এমন সুগন্ধি ওই গোসলখানার ভিতরে পাই, এটা কোনো সাধারণ সুগন্ধি নয়। আমার মনে হয় এটা জান্নাতের মিশকে আম্বরের গ্রাম। আব্দুল মুত্তালিব হযরতে আমেনাকে ডাক দিলেন, হে আমেনা, হে আমেনা, ও মা, তোমার স্বামী মারা গেছে, তুমি কেন তোমার শরীরের মধ্যে সুগন্ধি মাখো? হযরত আমিনা বলে, বাবা না না, আমার স্বামী মারা যাবার পরে আমি আমার শরীরের মধ্যে কখনো সুগন্ধি মাখি নাই, এটা আমার কোনো কেরামতি নয়। আমার গর্ভে যখন সন্তান আসলো, আমি দেখি আমার শরীর থেকে এমন সুগন্ধি বাইর হয়, এটা যেন জান্নাতের গ্রাম। হযরত আমেনা বলে, বাবা তাই না, তাই না, তাই না। ও বাবা, আমি যখন রাস্তা দিয়ে বাইর হই, আমার মাথার উপরে যখন দেখা যায় রোদ, ওই সময় আকাশের মেঘমালাগুলা আমার মাথার উপরে ছায়া দেয়। বাবা শুধু তাই না, আমি যখন ওই মরুভূমির গরম বালি দিয়ে হাঁটি, আমি যখন পাটা ওই বালির উপরে ফেলাই, গরম বালিগুলো সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। ও বাবা শুধু তাই না, শুধু তাই না, আমি আগে কূপ থেকে পানি উঠাইতে অনেক কষ্ট হইতো। যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান আসলো, ওই দিন থেকে আমি যখন কূপের কাছে যাই, আমি কূপের কাছে যাইতে দেরি, পানি উপরে উঠতে দেরি না। ও বাবা, আমি যখন রাত্রিবেলা বাহির হই, আমি রাত্রেবেলা বাইরে হইলে দেখি আকাশের চাঁদগুলো আমি আমেনাকে সালাম দেয়। আমার উপর দিয়া, মাথার উপর দিয়া পাখি যায় না, পাখি একজন আরেকজনকে বলা বলি করে, জানো নি এটা কে? এটা হচ্ছে রহমাতুল লিল আলামিনের মা, এটা যায়।